ওষুধের বোতলগুলো হাতে নিয়ে রিধিমা দেখল আর 2 দিন চলবে। ক্লান্ত শরীরটাকে বিছানায় এলিয়ে দিল। রাত জাগা চোখ দুটোতে কালি পড়া মানা। এ চাকরিতে সুন্দরীদের দাম বেশি, রতনদা বলেই ঠুকিয়েছিল। চুক্তিবদ্ধ হয়েই নেমেছিল এই চাকরিতে। না নামলে এতগুলো পেট চালানো দুষ্কর হয়ে পড়ত। পঙ্গু অসুস্থ স্বামী, মেয়ে, শাশুড়ি সবার দেখভালের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে রিধিমা। প্রতিদিন ভোর 5টা নাগাদ ছুটি পেয়ে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়। স্বামীর পাশে শুয়ে রোজ 2 ফোঁটা জল ফেলে তবে ঘুমায়। কতদিন রথিনের ছোঁয়াকে অস্বীকার করে। 2 চোখের পাতায় ঘুম ভেঙে আসে। ভালোবাসার স্মৃতি নিজেকে খোঁজে তখন মধ্য গগনে। চিবুক বেয়ে পড়া জল রিধিমার পাপবোধের সমাপ্তি টেনে 2 চোখের পাতা এক করে। প্রতিদিনের এটাই রোজনামচা। রাতগুলো সকলের কাছে ভালোবাসার হয় না, কারো কারো কাছে অত্যাচারে মানিয়ে নেওয়াও হয়। রিধিমা তাদের মধ্যে একজন। না, মেয়েটার জীবন একদম এরকম ছিল না। জীবনে প্রেম ছিল, হাসি ছিল, আর ছিল নির্ঝঞ্ঝাট একটা সংসার। আর 5টা মেয়ের মতো ওরও চলছিল স্বামীর সাথে গুছিয়ে সংসার। রথিনও প্রথমে আদর্শ প্রেমিক, পরে আদর্শ স্বামী হয়ে উঠেছিল। 10টা-5টার অফিস কাটিয়ে বইয়ের টানে সোজা বাড়ি চলে আসত। নিয়তির সহ্য হলো না। সে সব অতীতের সুখের কথা মনে পড়লে বর্তমানটাকে ফিকে লাগে রিধিমার। কিছু অসাধু মানুষ ছলাকলায় রথিনের জীবনটা শেষ করে দিয়েছিল। প্রাইভেট চাকরি হলেও অভাব ছুঁতেও পারত না ওদের সংসারকে। একদিন সন্ধেবেলা বমি করতে করতেই বাড়ি ফিরল রথিন। কিছুদিন পর সাধারণ বমি আর করতো না, রক্ত বমি শুরু হয়ে গেল। পারদের বিষক্রিয়া পেটের মধ্যে ঘা করে ধীরে ধীরে অঙ্গ প্রত্যঙ্গ বিকল করে দিয়ে পঙ্গু বানিয়ে দিল রথিনকে। চিকিৎসার খরচ, সংসার খরচ চালাতে চালাতে 2 বছরের মধ্যে জমানো টাকা সব শেষ হয়ে গেল। পেটের দায়ে রিধিমা পাগলের মতো দৌড়াচ্ছে একটা চাকরির খোঁজে। চাকরি পেল রিধিমা। রাতের জোনাকি সেজে দেহ পসরায় নামল। রিধিমা আজ সবার মনোরঞ্জনের পাত্রী। রাত যত বাড়ে ফুলের গন্ধ ম্লান হয়ে যায়। দেহের ওপর প্রতিদিন ঝাঁপায় রক্তখাদকের দল। মাংসপিণ্ড দলা পেকে হাতের মুঠোয় নিয়ে চলে অভিজাত সমাজের খেলা। নরকের মাঝে জীবন বাঁচানোর তাগিদ খোঁজে রিধিমা। একটা রাত ওর কাছে মনে হয় 100 জন্মের নরকের শাস্তি। টেলিফোনটা বেজে উঠল। রাতের বায়না করতে। পাশে তাকিয়ে দেখছে পঙ্গু লোকটা ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। সব চাহনি উপেক্ষা করে এলিয়ে পড়া চুলটা হাতে নেড়ে মুহূর্তে মোহিনী ভঙ্গিতে গলার আওয়াজটা বদল করে হ্যালো বলে বায়না নিল। আরও একটা রং মাখা রাতের গল্প। রফা হলো ঘন্টায় 2000 টাকা। হোটেলের ঠিকানা ধরেই চলল দেহের পসরা করতে। ঝাঁ চকচকে 5 তারা হোটেলে দালালের সাথে গিয়ে উঠল। নিচে মদের কাউন্টার, সাথে ডান্স বার। বসে বসে নাচ দেখছে রিধিমা। তখনও গ্রাহক এসে পৌঁছায়নি।
চোখ তার ঘুরছে টেবিলে টেবিলে ড্রাগ কেনা বেচার দিকে। ওর মন বলছে, এগুলোতেও কম টাকা না। এগুলোর সাথে যুক্ত হতে পারলে ও আরও রোজগার করতে পারবে। কাদের সাথে যোগাযোগ করলে এই পথে নামতে পারবে তাই ভাবছে রিধিমা। দেহ বেচেও তো সুখ কিনতে পারল না। পঙ্গু অসুস্থ বরের চিকিৎসা করাতে পারছে না। মেয়েটাকে ভালো স্কুলে পড়ানো, মাস্টার রেখে কিছুই করতে পারছে না। কিছুক্ষণ এসব ভেবে টেবিল ছেড়ে উঠে ওইসব ড্রাগ পাচারকারীদের কাছে যেতে গিয়ে দালাল লোকটার হাতে বাধা পেয়ে আবার বসে পড়ল। দালালের ফোন আসতে রিধিমাকে নিয়ে দালাল লোকটা চলল গ্রাহকের ঠিক করা হোটেলের ঘরে। সোনার অলংকারে মোড়া লোকটা দালালের হাতে টাকার বান্ডিল ছুঁড়ে দিয়ে ইশারায় চলে যেতে বলল গ্রাহক লোকটা। আরও একটা রাত নামল রিধিমার শরীরে। মায়াবী রাতের নেশা কাটিয়ে গ্রাহক লোকটার পরিচয় জানতে পারল রিধিমা। কুখ্যাত দুষ্কৃতী, মাফিয়া দলের প্রধান। ড্রাগ পাচারকারী শুনেই রিধিমা ওদের সাথে কাজ করলে কত রোজগার হবে জানতে চাওয়াতে লোকটা বলল, সারা জীবন দেহ বেচে যা রোজগার করতে পারবে রিধিমা, সেই টাকা 2-3 বার প্যাকেট দিলেই রোজগার করতে পারবে। রিধিমা নিজের স্বামীর কথা বলে ওদের সাথে কাজে ইচ্ছুক জানাতে লোকটা রিধিমার বাড়ির ঠিকানা, ফোন নাম্বার জেনে ওকেও 1 বান্ডিল টাকা দিয়ে ঘর থেকে লোকটা চলে যেতে রিধিমাও বাড়ি চলে গেল। এরপর শুরু হলো রিধিমার অন্য রাতের জগৎ। অন্ধকার অলি গলি পেরিয়ে প্যাকেটের ওপর প্যাকেট ওর হাত দিয়ে ছড়াচ্ছে। যুব সমাজ ডুবছে সর্বনাশের অতল জলে। নতুন ফ্ল্যাট, গাড়ি, অর্থ, সুখ সব ওর আজ হাতের মুঠোয়। বরের চলছে সুচিকিৎসায় সারা। বিকল অঙ্গ প্রত্যঙ্গ ফিরে পাচ্ছে তাদের কর্মক্ষমতা। বরের আলিঙ্গনবদ্ধ রিধিমা কত জন্ম পরে খুঁজে পেল স্বর্গসুখ। স্বামীর ছোঁয়াতে সিক্ত করছে নিজেকে। মুঠোফোনটা বেজে উঠতে মনে পড়ে গেল আজ ওর বায়না করা আছে বড় পার্টির সাথে। বরের থেকে নিজের উন্মুক্ত দেহটা আলাদা করে তৈরি হতে হতে প্রশ্নের উত্তর দিতে লাগলো নাইট ডিউটি আছে ওর, সেটা জানাতেই ফোন করেছে অফিস থেকে। ভ্রু কোঁচকানো রথিনের বন্ধ মুখে অনেক প্রশ্নের দানা দেখেই বুঝতে পারছে রিধিমা। সব উপেক্ষা করে বাড়ি থেকে বেরিয়ে গেল রিধিমা। বছর পেরিয়ে গেছে রিধিমার সাথে রথিনের ডিভোর্সের। পঙ্গুত্ব থেকে মুক্তি পেয়ে রিধিমার চরিত্রের পোস্টমর্টম চলেছিল বেশ কদিন। তাতে সহজেই প্রমাণিত হয়েছিল রিধিমা চরিত্রহীন। ডিভোর্স পেতেও দেরি হয়নি। চরিত্রহীন মায়ের কাছে মেয়েকেও রাখার অনুমতি মেলেনি। ড্রাগ পাচারের কালো জগতের খোঁজ পেলে হয়তো রতিন ওকে জেলেই পাঠিয়ে দিত। কি জন্য, কার জন্য রিধিমা এই নোংরা পথে নামল? প্রতিদিন রাত নামে শরীরে কেন? কেউ তা বিশ্বাস করল না। কাদের জন্য প্রতি রাতের কেনা গোলাম হলো রিধিমা আজ নিজেই ভেবে কুল পায় না। অন্ধকার জগতের আজ রানী রিধিমা। লুকিয়ে মেয়ে, বর আর বরের নতুন সংসার দু চোখে দেখে রাতে বালিশ ভেজায়। এ রাতগুলো বাকি রাতগুলোর চেয়েও বিভীষিকাময় ওর জীবনে। অন্ধকার জগতে কত মেয়ে ছেলেদের আনাগোনা প্রতিদিন লক্ষ্য করে রিধিমা। সবাই ছুটে আসে পরিবারের মুখে অন্ন জোগাতে। বিশেষ করে পরিবারের মুখে অন্ন তুলতে আসা মেয়েদের, পঙ্গু স্বামীকে বাঁচাতে আসা মেয়েদের দেখে রিধিমা মনে মনে হাসে আর ভাবে,
খাদের জন্য রাতগুলো বিক্রি করেছে সে। কে বুঝবে, কে দেবে কষ্টের দাম? কারা করবে এসব কষ্টের অসম্মানের রাতের কদর? এরা কেউ ছুঁড়ে ফেলে দিতে দুবার ভাববে না সতীর মোড়ক খুলেছে জানলে। হায় রে সমাজ, আর তার লীলা বোঝা বড় দায় রিধিমাদের মতো মেয়েদের জীবনে। গল্পটি এখানেই শেষ হলো। কলমে সন্দীপা সরকার মুখার্জি, কণ্ঠে সন্দীপা সরকার মুখার্জি। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। আর যদি আমার চ্যানেলটা আপনাদের ভালো লাগে একবার আমার চ্যানেলটা ঘুরে আসবেন। চ্যানেলে প্রচুর গল্প কবিতা আছে এবং পরবর্তীকালেও আমি দেব। যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে একটু আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। নমস্কার।